নমস্কার বন্ধুগণ, এটা আপনারা চিনতে পারছেন, এটা হলো কাঁঠালের দানা। আমার ছেলে মেয়ের খুব প্রিয় এটা, খুব প্রিয়। এই দানাটা আজকে আমি ভাতে দেব। ভাতটা পরিষ্কার ন্যাকড়ায় দিয়ে ভাতে দেব। আর দানাটা একটু ছুলব, ছুলে এই যে সাদা খোসাটা আছে, সাদা খোসাটা ফেলে দেবো। এই যে দেখুন বন্ধুরা, আমি সব কটা কাঁঠালের দানার খোসা ছাড়িয়ে নিলাম। এই যে খোসা আর এই হলো দানা। এইবারে এই দানার যে লাল অংশটা, লালটাকেও আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। বন্ধুগণ দেখুন, এই যে কাঁঠালের দানাগুলো আমি সব ছাড়িয়ে নিলাম। আগেই ছাড়িয়ে নিলাম কেন, ভাতের কালার চেঞ্জ হয়ে যাবে। আমি এটা ভাতে দেবো তো সেই জন্য। আর এমনি করলে পরে সেদ্ধ করে ছাড়াতাম। এইবারে একটা এই যে পরিষ্কার একটা ন্যাকড়া নিয়েছি আমি, এই ন্যাকড়ার মধ্যে এটাকে ঢালবো। এই যখন খোসা, খোসা দিলাম খোসা। এইবারে এই পরিষ্কার ন্যাকড়াটার মধ্যে আমি এগুলোকে দিয়ে বেঁধে ভাজে দেবো। তারপরে কী করবো আপনাদেরকে পরবর্তীকালে দেখাচ্ছি। দারুণ টেস্ট হয়। এক থালা ভাত আপনাদের খাওয়া হয়ে যাবে এই দিয়ে, খুব সুন্দর লাগে। যাচ্ছি ভাতে, এই যে ভাতের মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখুন, এই যে ভাতের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা সেদ্ধ হবে। আমি এটার মধ্যে একটু তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। কাঁঠালের দানাটা আমি ভাতে দিয়েছিলাম, সেটা আমি বের করে এবারে শিলে সর্ষে দিয়ে বেটে নেব। অল্প তেল দেবো, কারণ এই তেলটা আমি আর দেবো না, শুধু লঙ্কা ভাজার মতন, শুধু লঙ্কা ভাজার মতন। তেল গরম হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। কারণ হচ্ছে তেল বেশ ভালোই গরম হয়ে গেছে। দেখুন তেলটাকে ভালো গরম হয়েছে বলে আমি গ্যাস অফ করে দিলাম। এবার তেল লঙ্কাটা ভাজা হয়ে গেল। এবারে এর মধ্যে আমি কালো সর্ষে দেবো, সাদা সর্ষে দেবো, আর এই লঙ্কা নুন দিয়ে বাটবো। কাঁঠালের বিচি বাটার মধ্যে দেব হচ্ছে এই যে হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ সাদা সর্ষে, দুটো কাঁচা লঙ্কা। আর সবসময় সর্ষে বাটার সময় একটু নুন দেবেন আর হালকা একটু হলুদ দেবেন, তাহলে না ঝাঁঝটা খুব ভালো হয়। হ্যাঁ, আর তার সঙ্গে দেবো এই যে লঙ্কাটা ভেজে রেখেছি, সেই লঙ্কাটা দিয়ে আমি এবারে শিলে বাটবো। শিলে বেটে, শিলে একটু জল দিয়েই বাটবো, না তো হবে না। হ্যাঁ, এই যে একটু জল রেখেছি, একটু জলের ছিটা দিলাম, একটু জলের ছিটা দিলাম। তারপরে আমি এটাকে খুব ভালো করে বেটে নেব, খুব ভালো করে বেটে নেব। এখন তো শিলে বাটা অভ্যাস নেই। হয়ে গেল আমার সর্ষে বাটা। এবারে এটা একটু বাটিতে রেখে দেব। তারপরে কাঁঠালের বিচির দানাটা একটুখানি বাটবো, বেটে তারপরে তার সঙ্গে এই সর্ষে বাটাটা মিশিয়ে দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দেবো। আর নুন পরিমাণ মতন দেবো। এখানে তো হালকা নুন দিয়েছি, পরিমাণ মতন নুন দিয়ে দেবো, ব্যাস। তাহলেই হয়ে গেল আমার কাঁঠাল বিচির বাটা। এবার আমি কাঁঠাল বিচিটা বাটা দেখাবো আপনাদেরকে, তার সঙ্গে এটা মিশিয়ে একটু সর্ষের তেল মিশাবো, ব্যাস। আর এই শিলটা হচ্ছে কোনোদিন খোটাতে হয় না। আমার বিয়ের পরে যখন আমার স্বামীর কর্মস্থলে গেলাম, তখন এই শিলটা কেনা, সেই থেকে এই শিলটা আছে। একদিনের জন্য খোটানো হয়নি। আমরা ছিলাম চক্রধরপুরে। চক্রধরপুরে এই শিল আর মাটির কুজো, তখনকার দিনে, তখন তো ফ্রিজ ছিল না, কারণ মাটির কুজো বিখ্যাত ছিল। এই যে কাঁঠালের দানাগুলো আমি, যেগুলো একটু শক্ত ছিল সেগুলো আমি করে দিলাম, একটু শিলে এরকম নরম করে নিলাম। এইবারে এইটাকে এই যে খুব মিহি করব না,
খুব মিহি করবো না, একটু দাঁতে পড়বে এরকম। একটা শুধু দেবো, কারণ আমার প্রায় গলা গলাই হয়েছে। একটা শুধু বাটা দেবো, ব্যাস। এক বাটাতে যা হবে তাই, একটু দানা দানার মুখে পড়বে, ভালো লাগবে খেতে। ব্যাস, হয়ে গেল। এবার এটার সঙ্গে এই যে সর্ষে বাটাটা মিশিয়ে দেবো, আর এর মধ্যে একটু এই যে তেল, কাঁচা সর্ষের তেল দেবো। এই কাঁচা সর্ষের তেলটা দিলেই স্বাদ এসে যাবে, বুঝেছেন? এই কাঁচা সর্ষের তেলটা দিলেই স্বাদ এসে যাবে, অপূর্ব স্বাদ এসে যাবে। আর এত ভালো লাগবে গরম ভাতে খেতে, ভীষণ ভালো লাগবে। একদম পারফেক্ট আছে, কোনো অসুবিধা নেই। এর মধ্যে মিষ্টি দেওয়ার দরকার নেই, কারণ কাঁঠালের দানা এমনিতেই মিষ্টি। আর যদি আপনাদের মনে হয় একটু মিষ্টি দিতে হবে তো দিয়ে দেবেন, সেটা হলো যার যার উপর নির্ভর করবে। আমি মিষ্টি দেব না। এই হলো আমার কাঁঠালের দানার বাটা। এটা যেহেতু বেটেছি সেজন্য বাটা। এই যে আমার হাজব্যান্ড, তাকে খেতে দিচ্ছি। আজকে যে রেসিপিটা করেছি মেন কোর্স, সেটা হলো কাঁঠাল বিচির দানার বাটা। সেটা তো প্রসেসিংটা দেখিয়েছি। এবার উনি খেয়ে বলবেন ঝাল নুন ঠিকঠাক আছে কিনা। আর কাঁঠাল বিচির দানা এমনিতে একটু মিষ্টি ভাব থাকে, তাই জন্য আমি মিষ্টি দেইনি। আপনাদের মনে হলে আপনারা মিষ্টি দেবেন। বুঝলাম, অল্প করে দিলাম, কারণ তোমার তো সর্ষেটা আবার সহ্য হয় না। অল্প খেয়ে টেস্ট করে বলো, যদি ভালো লাগে আরও দেবো। ভালো করে মাখো, মেখে টেস্ট করে বলো। তার সঙ্গে আছে আমাদের তেঁতুল ডাল, আর আছে হচ্ছে তেলাপিয়া মাছ করা হয়েছে কলা পাতায় তেলাপিয়া মাছ বাটা। খুব ভালো করে, এখনো ভালো করেছে, কিন্তু আমার মানে এত আঠা আঠা লাগে, তো সুন্দর লাগে, সেটার কোনো কথা নেই। এত ভালো যে খেতে পারা যায়, খেতে ভালো লাগে, এবং খাবে যারা নাকি অল্প বয়স থেকে বাচ্চা থাকে তাদের খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, আমার যা বলার বলছি। হ্যাঁ, আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার কাঁঠাল বিচি বাটাটা কেমন হয়েছে। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, এটা আমি ভুলে গিয়েছিলাম।